কাতারের এমএইচএম স্কুলের বর্তমান সংকটের মূল কারণ হিসেবে শিক্ষক সিন্ডিকেটের কথা বলেছেন অভিভাবকরা। এছাড়া আর্থিক এবং প্রশাসনিক অনিয়মেও ভেঙে পড়েছে শৃঙ্খলা। এই অবস্থা থেকে স্কুল উদ্ধার করতে সাবেক সেনা কর্মকর্তা খুরশিদ আলমকে পরিচালক পদে নিয়োগ দেয়া হলেও দূতাবাসের হস্তক্ষেপে তাকে সরিয়ে নেওয়া হয়। দূতাবাসের কাছ থেকে ম্যানেজমেন্ট কমিটির হাতে তুলে দেওয়ার জন্য আইনি প্রক্রিয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্কুলের দুর্নীতি নিয়ে কাতার থেকে মেহেদী হাসানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। কাতারের সুনামধন্য এমএইচএম স্কুলের বিশৃঙ্খলা এবং অর্থনৈতিক অনিয়ম ঠেকাতে 2018 সালে সাবেক সেনা কর্মকর্তা খুরশিদ আলমকে ডাইরেক্টর পদে নিয়োগ দেওয়া হয়। এরপর কিছুটা নিয়ন্ত্রণ করতে পারলেও দূতাবাস কর্মকর্তাদের হস্তক্ষেপের কারণে সিন্ডিকেট মোকাবেলায় হিমশিম খান। 2023 এবং 2024 সালে 3টি মেলা অনুষ্ঠিত হয়েছিল। যে মেলাটা পূর্বে আমরা স্কুল কন্ডাক্ট করতাম এবং স্কুলের মেলা থেকে যে কালেকশন যে টাকা আসতো সেটা আমরা স্কুল ফান্ডে ডিউ প্রসেসের মাধ্যমে অ্যাম্বাসেডার অ্যাপ্রুভাল নিয়ে সেটা জমা হতো স্কুল ফান্ডে। কিন্তু 2023 এবং 24 সালে যে 3টি মেলা হয়েছিল, বৈশাখী এবং বিজয় মেলা, সেখানে বিপুল পরিমাণ টাকা, এটা প্রায় আমার জানা মতে 3টি মেলাতে 5 লাখের উপরে আসতে পারে। সে টাকা কোথায় আছে এ ব্যাপারেও আমরা জানি না এবং ওই ব্যাপারে আমাদের কোনো হদিস নাই। তো এছাড়াও আরও কিছু দুর্নীতি এখানে হয়েছে, যেখানে যে এখানে কিছু রিক্রুটমেন্টে কিছু দুইটা ওয়ার্কার নিযুক্ত হয়েছিল, সেখানেও যে প্রেসিডেন্ট ছিলেন এম্বাসি থেকে উনি কিছু ম্যানিপুলেশন করে সেই 2জন ব্যক্তিকে নিয়েছিলেন। এই ঘটনার পর গত 24শে জানুয়ারি ডাইরেক্টর পদ থেকে তাকে বরখাস্ত করা হয়। বন্ধ করে দেওয়া হয় বেতন ভাতা ও বাসা ভাড়া। এমনকি পাওয়া টাকা না দেওয়ায় তিনি দেশেও ফিরতে পারছেন না। বারবার ধর্ণা দিয়ে প্রতিকার না পেয়ে খুরশিদ আলম কাতারের স্থানীয় মন্ত্রণালয়ে মামলা করেছেন। স্কুলটি চলছে অভিভাবকহীন। ছাত্রছাত্রী শিক্ষকদের শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য নেই কোনো ডাইরেক্টর বা অভিজ্ঞ প্রিন্সিপাল। ফলে শিক্ষার্থীদের বিশৃঙ্খলা ভয়াবহ রূপ নেই। স্কুলের মধ্যে একটা গ্যাং কালচার চালু হয়েছে বাচ্চাদের মধ্যে। এই গ্যাং কালচারকে যেভাবে এদেরকে লাজিম আইনের আওতা আনতে হবে। অভিভাবকদের আশঙ্কা, এই অবস্থা চলমান থাকলে কোনো যোগ্য ব্যক্তি এই প্রতিষ্ঠানে যোগ দিতে আগ্রহ দেখাবে না। এরই মধ্যে প্রতিষ্ঠাতা সদস্যরা দূতাবাসের কাছ থেকে স্কুলটি ম্যানেজমেন্ট কমিটির পরিচালনায় তুলে দেওয়ার জন্য আইনি প্রক্রিয়া প্রস্তুতি নিচ্ছেন। সরকারেরও হস্তক্ষেপ চেয়েছেন তারা। মেহেদী হাসান, চ্যানেল আই, দোহা, কাতার।